উত্তপ্ত গরমে এক গ্লাস লাচ্ছি মানেই যেন প্রশান্তি। আর পুরান ঢাকার লাচ্ছি মানেই যেন বিউটি লাচ্ছি অ্যান্ড ফালুদা। এক নামে পরিচিত এই দোকানটি 100 বছর আগে একজন খুবই সাধারণ মানুষের কষ্ট এবং ঘামের বিনিময়ে যেটি প্রতিষ্ঠিত হয়েছিল। লাচ্ছি দিয়ে বিক্রি শুরু করেছিলেন মরহুম আব্দুল আজিজ। 100 বছর পেরিয়ে তার নাতি জাবেদ হোসেনের হাতে এখন দোকানের হাল। এর মধ্যে 2 যুগ আগে ফালুদাও যোগ করা হয়েছে তাদের খাবারের তালিকায়। 1922 সালে জাবেদ হোসেনের দাদা মরহুম আব্দুল আজিজ বিউটি লাচ্ছির প্রচলন ঘটিয়েছিলেন। আব্দুল আজিজ ছিলেন পেশায় একজন রাজমিস্ত্রি। অবসর সময়ের কাজ হিসেবে তিনি রাস্তার ফুটপাতে শুরু করেন লাচ্ছি এবং লেবুর শরবত বিক্রি। পাকিস্তান আমলে রায় সাহেব বাজার মোড়ে জনসন রোডের এই দোকান ভাড়া নেন তিনি। আজিজ মারা যাওয়ার পর তার ছেলে আব্দুল গাফফার ব্যবসার হাল ধরেন। তার সময়েই দোকানটি দালান হয় এবং খাবারেও আসে বৈচিত্র্য। 2000 সালে গাফফার মারা যাওয়ার পর জাবেদের হাতে দোকানের হাল। রায় সাহেব বাজার মোড়ের পাশাপাশি পুরান ঢাকার কাজী আলাউদ্দিন রোড ও লক্ষ্মীবাজারের আরও 2টি শাখাও খোলা হয়। দোকানের নামকরণের পেছনের ইতিহাস জানতে চাইলে তারা বলেন, বিউটি মানে তো সুন্দর, সে হিসেবেই নামটা এসেছে। লাচ্ছি তৈরি করা হয় দই, চিনি, বরফ মিশিয়ে, আর লেবুর শরবত তৈরি করা হয় চিনি, বরফ, লেবুর রসে। অপরদিকে ফালুদা তৈরি করা হয় মালাই, সাগুদানা, নুডলস, ফল ইত্যাদি দিয়ে। যুগ যুগ ধরে ক্রেতার তৃষ্ণা মিটিয়ে আসছে পুরান ঢাকার জনসন রোডে অবস্থিত বিউটি লাচ্ছি। সারা ঢাকায় অসংখ্য দোকানে লাচ্ছি বিক্রি হলেও বিউটি লাচ্ছি তৈরির প্রক্রিয়াটিও দেখার মতো। তা তৈরিতে ব্লেন্ডারের মতো কোনো যন্ত্রের ব্যবহার এখানে নেই। উপকরণগুলো মেশানো হয় ডাল ঘুটনি দিয়ে। তারা লাচ্ছি এবং ফালুদা তৈরির জন্য ব্যবহৃত দই নিজেরাই তৈরি করে। লাচ্ছি তৈরির উপাদানগুলো যেমন দই, চিনির সিরাপ, বরফ ইত্যাদি মিশ্রিত করার জন্য তারা হাত দিয়ে গতানুগতিক ডাল ঘুটনি ব্যবহার করে থাকে। বিউটি লাচ্ছির এত সব উপাদানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে বিউটি লাচ্ছির ঐতিহ্য। বাসায় অতিথি আসলে ঘরোয়া তৈরি লাচ্ছি, ফালুদা বা লেবুর শরবত দিয়ে আপ্যায়ন করা পুরান ঢাকার সংস্কৃতি। গত 100 বছর ধরে বিউটি লাচ্ছি এই সংস্কৃতিকে ভেতরে লালন করে তার ক্রেতাদের সেবা দিয়ে যাওয়ার চেষ্টা করছে। শুরুতে কেবল লাচ্ছি ও লেবুর শরবত বিক্রি হলেও 2001 সালে যোগ হয় ফালুদা। শীতের সময় তৈরি করা হয় আলু পুরি। গরমের সময় চাহিদা বেশি থাকে, শীত আসলে চাহিদা কমে যায়, কারণ স্বভাবতই শীতে মানুষ ঠান্ডা খায় না। লাচ্ছির পাশাপাশি ফালুদাও বিক্রি করে বিউটি লাচ্ছি। 1922 সালে ফুটপাতে লেবুর শরবত ও লাচ্ছি দিয়ে শুরু করা প্রতিষ্ঠানটি শতবর্ষে পা রেখেছে। রোজার সময় দিনের প্রথম অংশে বিক্রি তেমন হয় না, চাহিদা বাড়ে ইফতারের সময়। সেজন্য ফালুদা ও লাচ্ছি তৈরির কাজ শুরু হয় বিকালে। পুরান ঢাকাকে বলা হয় বিরিয়ানির এলাকা। বিরিয়ানির মতো এত সুস্বাদু খাবার থাকতেও মানুষ এখনও যেভাবে বিউটি লাচ্ছির প্রতি আসক্ত, তাতেই বলা যায় পুরান ঢাকার বিরিয়ানি আর বিউটি লাচ্ছি না খেলে জীবনটাই বৃথা। বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার ও স্থাপনা সম্পর্কে জানতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন।